তো চলে এসেছি একটা নতুন মুভি রিভিউ নিয়ে। তো আজ আমি কথা বলছি নেটফ্লিক্সের সাইকোলজিক্যাল থ্রিলার ফায়ার ব্রেক মুভিটাকে নিয়ে। এটা মূলত একটা স্প্যানিশ মুভি, কিন্তু সবার আগে বলে দিই গতকাল কেন ভিডিও এলো না। তো খুব স্বাভাবিকভাবেই দোলযাত্রা ছিল এবং দোলযাত্রায় রং খেলা ভরপুর হয়েছে, এবং আমি যদি এখানে এসে বসে তোমাদের রিভিউ করতাম তোমরা আমাকে চিনতে পারতে না। এই হলো ব্যাপার, আমি নিজেকেই চিনতে পারছিলাম না যে অনেক কষ্ট করে রংটা তোলা হয়েছে। দেখো এখনো হাতের অবস্থা এরকম আছে, এই হাতের যে অবস্থাতে তার থেকেও মারাত্মক অবস্থা মুখের ছিল। তো সেই কারণের জন্য কালকে ভিডিওটা আসেনি। তো দোলে তো তোমাদের শুভেচ্ছা জানাতে পারলাম না, তার জন্য এক্সট্রিমলি সরি। কিন্তু হোলিতে আজকের হোলি আছে, এবং হোলি তোমরা যারাই কাটাচ্ছ না কেন রং মেখে, তো আমি বলি যে সবাই ভালোভাবেই হোলিটা কাটাও। আর দোল যারা কালকে কাটিয়েছো, আশা রাখি যে তোমরা সুন্দরভাবেই দোল যাত্রা পালন করেছো এবং সুন্দরভাবে রং ফং খেলেছো, এইটুকুই বলবো। তো কথা হচ্ছে ফায়ার ব্যাক মুভিটাকে নিয়ে। তো সবার আগে ইন্ট্রোটা দিইনি, দিস ইজ জিসু, তোমরা আছে চলো রিভিউ করি চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। যারা এখনো পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিতে ভুলো না, না তো করে নোটিফিকেশন হয়ে যায় তুমি সবার আগে রিভিউগুলো দেখতে পারো। কথা হচ্ছে ফায়ার ব্যাক মুভিটাকে নিয়ে। কেমন লাগলো মুভিটা এবার বলে তোমাদের। এই সিনেমাটা শুধুমাত্র আগুনের খেলা নয়, এটা মানুষের মনের ভিতরে অন্ধকারের গল্প বলবো। পরিচালক ডেভিড ভিক্টরি একটা সাধারণ সার্ভাইভাল মুভির ছাঁচ নিয়ে সেটাকে সাইকোলজিক্যাল রহস্যের গোলকধাতে পরিণত করেছেন। পজিটিভ দিক যদি বলি, এই মুভির পুরো সিনেমা জুড়ে একটা দমবন্ধ একটা ক্লস্ট্রোফোবিক পরিবেশ কিন্তু ছিল। আর আগুনের লেলিহান শিখা আর গহীন মনের রহস্য মিলে একটা দারুণ স্মোকি ভাইব তৈরি করেছে। মারা চরিত্রে বেলিন অনবদ্য, বেলিন বলতে এখানে বেলিন কুয়েস্তার কথা বলা হচ্ছে। আর একজন শোকাহত মায়ের অসহায়তা এবং সন্তানের জন্য উন্মেদনা তিনি দারুণভাবে তিনি ফুটিয়ে তুলেছেন কিন্তু। আর এটা শুধুমাত্র ডিজাস্টার মুভি নয়, শুরু হয় একটা সার্ভাইভাল দিয়ে শুরু হয়, কিন্তু দ্রুতই মন নেয় কিন্তু একটা ফ্যামিলি ড্রামা এবং রহস্যে। আর যখন সেখান থেকে মানে ওটা ফ্যামিলি ড্রামা রহস্যে যখন মানে মন নেয়, তখন কিন্তু জিনিসটা কিন্তু দেখতে ভালো লাগে এবং থ্রিল ইন্টেন্সিটি কিন্তু আমরা ফিল করতে পারি। এই জার্নিটা বেশ উপভোগ্য ছিল, কিন্তু দেখতে খুব ভালো লেগেছে মুভিটা বলবো ওভারঅল। আর মানুষ যখন চরম বিপদে পড়ে তখন তার আসল রূপটা বেরিয়ে আসে, এই থিমটা কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু এই মুভিতে উঠে এসেছে। নেগেটিভ যদি কিছু লেগেছে আমার, দেখো সিনেমার মাঝের অংশের গল্প কিছুটা কিন্তু একটু হালকা ধীর হয়ে গেছে, প্রথম দিকে তীব্রতা, শেষের দিকে কিছুটা কমে আসে। আর আরো একটা নেগেটিভ ইস্যু যদি বলি, দেখো থ্রিলার হিসেবে কিছু কিছু জায়গায় মনে হতে পারে ঘটনার মোড়গুলো খুব সহজেই কিন্তু মিলে যাচ্ছে, যা কিন্তু একটু আনবিলিভেবল ঠেকতে পারে। ফাইনাল বাড়ি যদি ফায়ার ব্রেককে দিই, ফায়ার ব্রেক হলো একটা স্মোকি ককটেল যেখানে আগুনের তাপ কম কিন্তু সন্দেহের ধোঁয়া বেশি। তুমি যদি মানি হাইস্ট খ্যাত বেলিন কুয়েস্তার ভক্ত হও এবং ধীর গতির মনস্তাত্ত্বিক থ্রিলার পছন্দ করো, তবে এটা তোমার জন্য কিন্তু একটা মাস্ট ওয়াচ হয়ে দাঁড়াবে। তবে অ্যাকশন প্যাক ডিজাস্টার মুভি খুঁজলে হতাশ হতে পারো। এই মুভিটাকে আমি রেটিং করব 3/5। মুভিটা আমার ভালো লেগেছে ওভারঅল, এক্সপেকটেশন একটু হালকা কম রাখলে ভালো লাগবে আরো। আর মধ্যখানের যে জায়গাটা একটু ধীর মনে হয়েছে। আর এই মুভিটা কিন্তু হিন্দি ডাবডে অ্যাভেলেবেল আছে, এবং এটা তোমরা কোথায় দেখতে পারবে? নেটফ্লিক্সে দেখতে পারবে। এই ছিল ফায়ার ব্রেক মুভিটাকে নিয়ে আমার অল ওভার রিভিউ। যারা দেখে ফেলেছো তারা কমেন্টের মাধ্যমে জানাতে পারো তোমাদের কেমন লেগেছে। আর এই ভিডিওটা যদি ভালো লাগে জানো নিশ্চয়ই লাইক শেয়ারটা প্লিজ করে দিও। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকলে করে ফেলো বস। এবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, নেক্সট মুভি রিলেটেড বা সিরিজ রিলেটেড কোনো রিভিউ নিয়ে। ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো আর দেখতে থাকো চলো রিভিউ করি। হ্যাপি হোলি।